রাজ্যে বেজে গিয়েছে নির্বাচনের দামামা, আর তার আগেই পরিস্থিতি খতিয়ে দেখতে কলকাতায় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সোমবার দিনভর রাজারহাটের এক হোটেলে রাজনৈতিক দলগুলির সঙ্গে ম্যারাথন বৈঠক করলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এক দফায় ভোট থেকে শুরু করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, একাধিক দাবিতে সরব বিরোধীরা। দেখুন। রাজ্যে বেজে গিয়েছে নির্বাচনের দামামা, এখন অপেক্ষা শুধুই নির্ঘণ্ট ঘোষণার। আর তার আগেই পরিস্থিতি খতিয়ে দেখতে কলকাতার নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সোমবার দিনভর রাজারহাটের এক হোটেলে দফায় দফায় রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং দুই কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশী। একে একে প্রবেশ করেন বিজেপি, তৃণমূল, সিপিআইএম এবং কংগ্রেসের প্রতিনিধিরা। কমিশনের ফুল বেঞ্চের সামনে নিজেদের একগুচ্ছ দাবি ও নালিশ তুলে ধরে রাজনৈতিক দলগুলি। রাজ্য পুলিশের ওপর অনাস্থা প্রকাশ করে 16 দফা দাবি পেশ করেছে বিজেপি। তাপস রায় ও শিশির বাজোরিয়ার নেতৃত্বে প্রতিনিধি দল জানিয়েছে প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। এমনকি প্রাক ভোট পর্ব থেকে গণনা পর্যন্ত 50% কেন্দ্রীয় সরকারি কর্মচারীকে ভোট কর্মী হিসাবে নিয়োগের আর্জি জানিয়েছেন তারা। দীর্ঘ বৈঠক শেষে শিশির বাজোরিয়া সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্ষোভ উগরে দেন কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন নিয়েও। 2026-এর বিধানসভা নির্বাচন হিংসা মুক্ত হোক এবং ভয় মুক্ত পরিবেশে হোক। নির্বাচন কমিশনকে আমরা 16 দফা দাবিপত্র দিয়েছি এবং তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় তা হচ্ছে কেন্দ্রীয় বাহিনীর সদ্ব্যবহার। কিন্তু রাজ্য পুলিশ যেভাবে কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার করছে বা কনফিডেন্স বিল্ডিং মেজার্স বা ভোটারদের যে তাদের মধ্যে গণতন্ত্র সম্পর্কে বিশ্বাস ফিরিয়ে আনার যে এক্সারসাইজ করছে কেন্দ্রীয় বাহিনী, তাতে আমরা অসন্তুষ্ট। প্রথম একটা ফেজ কিংবা ম্যাক্সিমাম দুটো ফেজে নির্বাচন করান, এই যে 7-8 ধাপে নির্বাচন করার দরকার নেই। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক আঙুল কাটা মন্তব্য নিয়েও কমিশনের কাছে সরব হয়েছে বিজেপি। বিজেপি নেতৃত্বের দাবি, মুখ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে এমন মন্তব্য সংবিধানের অবমাননা। এর জন্য এফআইআর করারও দাবি জানিয়েছেন তারা। চিফ ইলেকশন কমিশনারের আঙুল কেটে দেব, শুধু জ্ঞানেশ কুমারজি, এটা আপনার ব্যক্তিগত আঙুল না, এটা হচ্ছে ইলেকশন কমিশন, তার মানে ভারতের সংবিধান। আমরা চিঠি দিয়েছি, আমরা এফআইআর করছি, আমরা ইলেকশন কমিশনকে বলেছি আপনারাও এফআইআর করুন, আর দয়া করে এটা ব্যক্তিগত নেবেন না। সোমবার সেলিমের নেতৃত্বে কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক করেন সিপিআইএম এর প্রতিনিধি দল। বৈঠকে বাংলায় এক দফায় ভোটের দাবি তারা জানিয়েছেন বলেই জানান মোহাম্মদ সেলিম। সর্বোচ্চ 2 দফায় ভোট করানো হলেও যে তাদের কোনো আপত্তি নেই, তাও এদিন কমিশনকে জানিয়ে এসেছেন বলেই জানিয়েছেন সিপিআইএম নেতা। বৈঠক থেকে বেরিয়ে সেলিম বলেন যে 60 লাখ বিচারাধীন নাম রয়েছে তা দ্রুত নিষ্পত্তি করতে হবে, আর তা করেই সম্পূর্ণ ভোটার তালিকা প্রকাশ করতে হবে। এমনকি যাদের নাম বাদ পড়েছে তাদেরকে ফের সুযোগ দিতে হবে বলেও ফুল বেঞ্চকে জানানো হয়েছে বলেও জানিয়েছেন সেলিম। আর আমরা বললাম ভোটার এই 60 লক্ষ ভোটারকে বাদ দিয়ে ভোটার লিস্ট হতে পারে না। সুপ্রিম কোর্টের বিচার, তারা বলেছে নামের বানান সামান্য ভুল হলে 24 সালে বলে দিয়েছে ভোটার লিস্ট থেকে নাম যায় না। আমরা বলেছি প্রথম দিন থেকে, যখন এসআইআর ঘোষণা হয়নি তখন থেকে বলে যাচ্ছি এটা প্রয়োজন ছিল না, অপ্রয়োজনীয়, কিন্তু বিশেষ রাজনৈতিক উদ্দেশ্যে এটা করা হয়েছে। আমরা নির্দিষ্ট দাবি করেছি এক দফায় ভোট হওয়া উচিত, যে রুটিন কাজ বললেন, খুব বেশি হলে 2 দফা। ভোটের দফা নিয়ে মাথা না ঘামালেও নিরাপত্তার প্রশ্নে আপোষহীন কংগ্রেস। প্রদীপ ভট্টাচার্যের নেতৃত্বে কংগ্রেসের প্রতিনিধি দল কমিশনকে জানিয়েছে এক দফায় ভোট হলে তারা খুশি, কিন্তু ভোটারদের নিরাপত্তায় তাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা বলেছি আগে আমাদের প্রোটেকশন ক দফায় দিতে পারবেন বলুন, যদি 1 দফায় দিতে পারেন 1 দফায় করুন, যদি 2 দফায় করতে পারেন 2 দফায় করবেন, 3 দফায় করতে পারে 3 দফায় করবেন। ইট ডিপেন্ডস অন ইউ, কোনো দফার ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে প্রোটেকশনে। আমরা খুশি হব 1 দফায় হলে।
সমিলিয়ে নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই উত্তপ্ত রাজ্য রাজনীতি। এখন দেখার বিরোধীদের এক পাহাড় প্রমাণ দাবির ভিত্তিতে কমিশন কি চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। ক্যামেরায় দেবরাজ দত্তের সঙ্গে সুকৃতি ভট্টাচার্যের রিপোর্ট, কেটিভি বাংলা, কলকাতা।